ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি ইতিমানিক নোয়াশাল চ্যানেলের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা। আজকে এতটা ঝামেলাবিহীন একটা ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো, যেটা মানে না দেখলে মিস আর না করে খেলে মিস। গ্রাম বাড়িতে শীতের সকালে এই নাস্তাটা হরহামেশা প্রত্যেকের ঘরেই করে থাকে। কেউ সেদ্ধ চালের বা কেউ আতপ চালের, যা যেটা ভালো লাগে সেভাবেই করে থাকে। তো আমি কালকে পোলাও মাংস রান্না করেছি। সে বেঁচে যাওয়া 3-4 টুকরো মাংস, 2 টুকরো আলু ছিল, সেটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর এখানে প্রায় অনেকটা পোলাও আছে, তো সেগুলো দিয়ে এখন করে নিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু প্রথমে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আমাদের যেটা বলছেন, গ্রামের বাড়িতে এই নাস্তাটা প্রায় সবার ঘরেই সকালবেলা খাওয়া হয়। মানে যাদের ঘরে যে ভাতটা থাকে বা তরকারি মাংস যেটাই থাকে বা ডিম দিয়ে করা হয়, ইভেন শুধু মরিচ বা তেল দিয়েও পেঁয়াজ দিয়েও করা হয় শীতের সকালে। তো এটা খেতে না খুবই ভালো লাগে। এটা গ্রাম বাড়িতে একটা কিন্তু ফেমাস একটা নাস্তা। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে একটু সাইড করে নিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে একেবারে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে, একেবারে আস্ত রাখা যাবে না, যেহেতু ফ্রাইড রাইসের ডিম দিলে একটু ভালো হয়, টেস্ট আসে সেজন্য। আর এবার দিয়ে দিব হলো সেই মুরগির মাংসটুকু, যেটা আগে আমি হাত দিয়ে একেবারে সুন্দর করে একটু চেলা চেলা করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সেটাকে আর কি গ্রাম ভাষায় বলে চেলা চেলা। তো সেই বাসাটাকে ইউজ করলাম, মাইন্ড করার কিছু নেই। তো নেড়াচড়া হয়ে গেলে এবার পোলাওগুলো দিয়ে দিচ্ছি। পোলাও ভাতগুলো দিয়ে একেবারে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একেবারে মিশাতে হবে। তা আমার এটা ঝামেলাহীন কেন বললাম, যেহেতু আমার আলাদা কোনো কিছুই করতে হয় না, সবগুলো আগে থেকে ছিল, সেগুলোকে একটু প্রসেসিং করে আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা করা। তো গ্রামের বাড়িতে কে কে এরকম খেয়ে থাকেন হরহামেশা, তো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি যারা বিভিন্ন জেলা থেকে দেখতেছেন আমি জানি, তো কারা কারা এটা খেয়ে থাকেন, কারাদের কাছে বেশি পরিচিত, অবশ্যই জানাবেন। এটা সেদ্ধ চাল দিয়েও করা হয়, পোলাও চাল, মানে মোট কথা যার বাড়িতে যেরকম ভাতটাই থাকে। তো আমার বাসায় আজকে পোলাওটা ছিল, সেজন্য আমি সেটা দিয়েই করলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ভাতে নুন দেওয়া ছিল আগে, এই জন্য আমি প্রথমে দেই নাই, মিক্স করার পর টেস্ট করে পরে দিলাম যে কতটুকু লাগে। আর মরিচের পরিমাণটা আমি কম দিলাম, যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে সেজন্য। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো। কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনিয়া কুচি দিয়ে সুন্দর করে একেবারে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি আমি। এটা খুবই সহজ হয়ে গেল আমার জন্য, সকালের নাস্তায় আমার আলাদা ঝামেলা করতে হলো না। এটা দিয়ে একেবারে সুন্দর পারফেক্টভাবে আমাদের 4 জনের সকালের নাস্তাটা হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সহজ সহজ ভিডিও পেতে চান অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে দিবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখেন, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে।